নির্বাচন করা কি কোনো অন্যায়? সেই নির্বাচনের দায়ে লিটন চৌধুরী আমার উপরে অমানবিক নির্যাতন করেছে, আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, আমার জাহাজ বন্ধ করে দিয়েছে, আমার বাসাবি ফ্যাশন মল বন্ধ করে দিয়েছে, আমার উপরে অগণিত মিথ্যা মামলা দিয়েছে, আমাকে দুজন দিয়ে হয়রানি করেছে, আমার ব্যাংকের ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছে। ভাইরা, ইভেন যে আমাকে শিবচরে আসছিলাম আজ থেকে 14টি বছর আগে, আমাকে 10 মিনিটে মাথায় পুলিশ দিয়ে হয়রানি করে আমাকে অ্যারেস্ট করার যে ষড়যন্ত্র করেছিল, হয়তো আমাকে ধরতে পারলে আমাকে মেরেই ফেলতেন তিনি। আমি শিবচর যে ঢাকায় গিয়ে আমি যদি আপনাদের অনেকের মতো চুপ হয়ে যেতাম, আপনারা ভাবতেন আমিও হয়তো লিটন চৌধুরীর সাথে মিলে গিয়েছি, ভাবতেন না? আমি জামাল কামাল নুরুদ্দিন মোল্লা, মায়ের সন্তান, আমি ঢাকায় গিয়ে রাজপথে আন্দোলন করেছি, একজনের জন্য আন্দোলন বন্ধ করেনি, শুধু আন্দোলন করে নয়, আন্দোলন করা শিখাইছি কিভাবে দল বুঝায়। আমি ঢাকা সদরকে তিলে তিলে বুঝিয়েছি, প্রত্যেকটি মানুষের জেল জুলুম যা হয়েছে সমস্ত কিছু আমি খেয়াল করেছি, জেল থেকে ছাড়িয়েছি, মামলা থেকে ছাড়িয়েছি, জেলের মধ্যে সহযোগিতা করেছি, পরিবারকে সহযোগিতা করেছি, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ঢাকা সিটির মধ্যে বড় বড় দৃশ্যমান মিছিল নিয়ে গেছি, আমি সামনে থেকে গেছি, আমার নামে ব্যানার নিয়ে গেছি। আমি একদিনের জন্য বন্ধ করে হাঁটু পানি ছেড়ে মিছিল করেছি, টিয়ার গ্যাস ফেলেছে আমার উপরে, আমি মিছিল বন্ধ করে নাই, আমার উপরে বুলেট ফায়ার হয়েছে, আমার উপরে রাবার বুলেট পড়েছে, আমি কিন্তু একদিনের জন্য আন্দোলন বন্ধ করে নাই। কেউ যদি আমাকে বলতে পারে যে আমি একদিনের জন্য আন্দোলন বন্ধ করে দেশের বাইরে ছিলাম, আমি রাজনীতি থেকে অবসর নেব, আমি আপনাদের সকলকে বলবো আমাকে মাফ করে দেন, কিন্তু আমি করি নাই, আমি আজও করবো না, কালকেও করবো না। প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এবার সে ওয়াদা দিয়েছিলেন, এবার সে তাদেরকে নমিনেশন দিবেন যারা রাজপথ আন্দোলন সংগ্রামে ছিলেন, যারা আন্দোলন সংশ্লিষ্ট ভূমিকা রেখেছিলেন, যারা জেল খেটেছেন, যারা একাধিক মামলা খেয়েছেন, যারা দলের সাথে ছিলেন, তাদেরকে সে মূল্যায়ন করবেন। আমার প্রিয় নেতা অক্ষরে অক্ষরে তার কথা পালন করেছেন বিদায় সে আমাকে শিবচর থেকে নমিনেশন দিয়ে আমাকে ধন্য করেছে। সে আপনার শিবচর পাশে